বাহ, কত শিম হইছে! হ্যাঁ, বাহ, কত সুন্দর! একদম বাত্তি সিম। হ্যাঁ দাদি, তাহলে কি দিয়ে রান্না করতেছেন? শুটকি দিয়া শুটকি দিয়া। হ্যাঁ, একদম নিজের বাগানের সিম উঠানো হচ্ছে আর শুটকি দিয়ে আর রান্না করা হবে, রিটা মাছের শুটকি দিয়ে। সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সিম হয়েছে বাড়ির আঙিনায়। এই যে একদম ঝুকায় ঝুকায় সিম ধরে রয়েছে, আর এই সিম দিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্না করা হবে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বাহ, এখান থেকে কি তুলতেছেন? মিষ্টির ফুল, মিষ্টি বিলাতির ফুল। হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। করা বাহ, এই যে অনেক ফুল আছে। ঢাক দিকে এই যে দেখুন, এখান থেকে কিন্তু দাদি আপনার ফুল উঠাচ্ছে, মিষ্টি লাউয়ের ফুল। এটাতে কি করবেন? ভরা ভাজা হবে। হ্যাঁ, এই যে ছোট ছোট লাউ কিন্তু ধরে রয়েছে গাছে, আর তার সাথে এই যে মিষ্টি লাউয়ের ফুল উঠানো হচ্ছে। ব্যক্তি তুলে আনলি চইছি নাতিকে ভাত চইছি সিজারে গেলাম মাছ সব খাইলাম লাউ গাছের লাগাম না কুমড়া লাগাম কাটা গাছ বাহ, শেষ ফুল তোলা। হ্যাঁ, ফুল এই যে কত ফুল, সিম সব কিছু একসাথে উঠে না হলো সুপ্রিয় বন্ধুরা। আর এখন আমরা চলে যাব রান্না করে। আর দেখুন এদিকে একদম খালি মাঠ, এখানে কিন্তু আপনার ধান ছিল, ধানগুলো কেটে নেওয়া হয়েছে আর এখন কিন্তু আবারও সেই ফসল লাগানো হবে। এই যেখানে কিন্তু ঝালা ফালানো হয়েছে, যেটাকে ধান বীজ বলেন, ধান বীজ ফালানো হয়েছে। এখনই কিন্তু আপনার এই এলাকায় এই যে ট্রাক্টর দিয়ে কিন্তু হাল চাষ করতেছে জায়গাগুলোতে, এই ধান বীজ লাগানো হবে। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা আবার চলে আসছি সেই টাকিমারির চরে আপনাদেরকে দেখানোর জন্য। বেশ মজার কিছু রান্না আমাদের এই দাদির হাতে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আবারও কিন্তু হাজির হয়ে গেছি আমরা চাকিমারি চরে সেই দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। দাদি নিজের আর সবজি বাগান থেকে উঠে এনে আসলো আপনার মিষ্টি লাউয়ের ফুল, তার সাথে এই যে সিম, আর এইদিকে কিন্তু এই যে রয়েছে বেগুনগুলো কেটে নেওয়া হচ্ছে। আসলে সকল সবজি কেটে নিয়ে কিন্তু আপনার রিটা মাছের শুটকি। হ্যাঁ, রিটা মাছের শুটকি দেখি আপনার ভুনা না চচ্চড়ি চচ্চড়ি রান্না করা হবে সুপ্রিয় বন্ধুরা। তার সাথে রয়েছে আপনার এই যে আপনার মিষ্টি লাউয়ের ফুলের ভরা ভাজি। দেখতে থাকুন শীতের সকালে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও তাদের রান্নাবান্না। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে, একদম গ্রাম্য পরিবেশে রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, দেখুন দাদি কিন্তু এই বৃদ্ধ বয়সে এসেও একদম খুব দ্রুত এই যে আপনার বেগুনগুলো কেটে নিচ্ছে।
বাহ, দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু মিষ্টি লাউর ফুলগুলো একদম কেটে কেটে রেখে দেওয়া হলো, তার সাথে কিন্তু এই সিম একদম থুকায় থুকায় সিম গাছে কিন্তু হয়েছে, সেই সিম কিন্তু গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে কিন্তু বাটিতে রেখে দেওয়া হয়েছে মিষ্টি লাউর ফুলগুলো আপনার কেটে নেওয়া হলো চাউলের গুঁড়া দিয়ে। হ্যাঁ, চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এই আপনার বড়া তৈরি করা হবে। আর সিমগুলো কেটে নেওয়া হচ্ছে একদম বাতি বাতি সিম। হ্যাঁ, দেখুন একদম গাছে থাকতে থাকতে সিমের বীজগুলো কিন্তু আপনার বাতি হয়ে গেছে। খাওয়া নাই যে দাদি আর দাদা দুইজন মানুষ দুজনে করে খাবো। এই গহীন চরে এক বসবাস, দুইজন মাসের। আর এই যে কেটে বেছে কিন্তু সব রেখে দেওয়া হচ্ছে। বাহ, এই যে সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু সবজি কেটে নেওয়া হলো, আর এখন আপনার পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কি বাটা কষা করবেন? না, একদম এমনিতেই কুচি করে বাগার দেওয়া হবে। হ্যাঁ, কুচি করে বাগার দেওয়া হবে। আর সকল আয়োজন কিন্তু একসাথে কেটে বেছে নিয়ে আর এরপরই কিন্তু রান্নাবান্না শুরু করা হবে। বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ যারা আছে, মহিলারা যারা আছে, তারা কিন্তু সকল আয়োজন একসাথে কেটে বেছে নিয়ে এরপরই রান্নাবান্না করে। আর এতে করে হয় কি, রান্নাটা খুব দ্রুত হয়, আর সকল আয়োজন কাছে থাকায় রান্নাও কিন্তু বেশ মজার হয়। দেখুন এদিকে আপনার মিষ্টি লাউর ফুলের বড়া কিন্তু কেটে বড়া তৈরি করার জন্য মিষ্টি লাউর ফুলগুলো কেটে কেটে রেখে দেওয়া হয়েছে, আর সেখানে আপনার সিম, তার সাথে রয়েছে বেগুন এবং কি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব একসাথে কিন্তু কেটে কেটে নেওয়া হচ্ছে। আর এগুলো একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়ে কিন্তু রান্না শুরু করা হবে। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে অবশ্যই শেষ অংশে জানিয়ে দিবেন আপনার মতামত। বাহ, এই যে খুব দ্রুত একদম শীতের সকালে সকল কিছু কিন্তু খুব দ্রুত কুচি কুচি করে নেওয়া হচ্ছে। এই যে আপনার শুটকিগুলো কেটে নেওয়া হচ্ছে। শুটকি তার সাথে পেঁয়াজ মরিচ সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন শুটকি দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে কিন্তু রেখে দেওয়া হলো। আর এখন এটা বেশ সুন্দর করে কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে মজে নেওয়া হবে। আর এদিকে এই যে ফুলগুলো কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে, চাউলের গুঁড়া দিয়ে মিক্সড করে নিয়ে একদম বড়া তৈরি করা হবে, মচমচে মিষ্টি লাউয়ের ফুলের বড়া।
একদিকে আপনার শুটকি তরকারি রান্না হচ্ছে, আর অন্যদিকে এই যে মিষ্টি লাউয়ের ফুলগুলো কিন্তু একদম চিপে চিপে নেওয়া হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে বড়া তৈরি করার জন্য। বাহ, সামান্য পরিমাণ লবণ দিয়ে, হ্যাঁ দেখুন উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এখন পেঁয়াজ, রসুন, মরিচ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। পানিটা বড় করে দিচ্ছি, পানি দিচ্ছি দিলাম তরকারি আবার বাহ, হয়ে গেছে। হ্যাঁ দেখুন কত সুন্দর করে রিঠা মাছের শুটকি দিয়ে আপনার সিম, তার সাথে বেগুনের চচ্চড়ি রান্না হয়ে গেল প্রায়। আর এদিকে কিন্তু সেই মিষ্টি লাউয়ের ফুলের বড়ার জন্য কাই করে রেখে দেওয়া হয়েছে। আর এটা নামানোর পরই কিন্তু আপনাদেরকে আমরা মিষ্টি লাউয়ের ফুলের ভরা তৈরি করে দেখাবো। সুপ্রিয় বন্ধুরা, আমরা সবসময় একটা কথা বলি, আমাদের রান্নায় কোনো চাকচিক্য থাকে না কোনো ধরনের বিশালতা। কারণ গ্রামগঞ্জের মহিলারা তাদের পরিবারের জন্য যে ধরনের রান্নাগুলো করে থাকে, আমরা কিন্তু ঠিক সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একদম গ্রাম্য পরিবেশে গ্রামের চালচিত্র এবং কি গ্রামীণ পরিবেশের রান্নাগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দাদির চচ্চড়ি রান্না হয়ে গেছে। হ্যাঁ এই যে চচ্চড়ি কিন্তু রান্না হয়ে গেল। রান্না হয়ে গেল আমাদের সেই রিঠা মাছের শুটকি দিয়ে আপনার বেগুন, আলু, সিমের চচ্চড়ি। আর এখন আপনাদেরকে আমরা বড়া তৈরি করে দেখাবো। বাহ, সামান্য ডাল দিয়ে দেওয়া হলো, হ্যাঁ যেন আরো মশমশা হয়। আর এই যে এখন কিন্তু বড়াগুলো তেলে দিয়ে দেওয়া হবে। দাদা আর দাদি দুজন মানুষ। বাহ, দেখুন সুন্দর করে কিন্তু এখন তেলে চুবু চুবু করে দেওয়া হচ্ছে। আদা সুন্দর হয়, আদা নানা করবো মেলা দিন বানাই তো গড়া ফেলা হয়ে দিছি। হ্যাঁ বাহ, এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু মচমচে হয়ে যাচ্ছে, তেলে উলট পালট করে দেওয়া হচ্ছে। বিরাট ভালো ব্যাপার। বাহ, বড় হয়ে গেল। হ্যাঁ আর সুপ্রিয় বন্ধুরা, দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এই গহীন চরে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ, এই মাঠের মাঝখানে কিন্তু এই বাড়িঘর। আর এই যে এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। এই যে এখানে কিন্তু আমরা রান্না করলাম, দেখুন নিজের বাগানের আপনার সিম, তার সাথে বেগুন, রিঠা মাছের শুটকির চচ্চড়ি আলু দিয়ে, তার সাথে এই যে এখানে কিন্তু রয়েছে আপনার মিষ্টি ফুলের বড়া, মিষ্টি লাউয়ের ফুলের বড়া, তার সাথে চাউলের গুঁড়া এবং কি রয়েছে সামান্য পরিমাণে ডাল। ঠিক এভাবে কিন্তু আপনার বড়া তৈরি করলে সেই বড়াটা অনেক মজার হয়। আজকের মতো রান্না কিন্তু আমাদের শেষের দিকে।
শেষ হতে চলেছে। আর আজকের এই গহীন চরে রান্নার কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে, গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো পুজো দিলে পুজো লাগতো না। এই যে বড়া নামানো হচ্ছে। তেল দুটো মিলাবে। আজ বিয়া নিয়ে হারাবে মিনার জি চাদর ফুলা বিয়া। একদম দেশি মাছ, হ্যাঁ। সকাল সকাল গ্রামগঞ্জে কিন্তু ঠিক এইভাবে মান্দা থেকে দেশি দেশি মাছ আপনার ধরে নেওয়া হয়। একদম কত সুন্দর। আর টাকি, তার সাথে কই, আর এদিকে রয়েছে আপনার ভাইলা মাছ।